নড়ার চেষ্টা করো না, নড়ার চেষ্টা করো না, তাহলে তোমার এক্ষুনি গলাটা কেটে যাবে। আর বেশি চালাকি করলে তোমার বুড়ো বাবার প্রাণটা আগে যাবে। এখন আমি যা বলছি তুমি তাই করো। না, আমি কোনো চালাকি করছি না। আর আপনি যা বলছেন আমি আমি তাই করতে রাজি আছি, কিন্তু মহারাজাকে দয়া করে কিছু করবেন না। বুড়ো বাবার জন্য যেন দরদ উঠলে উঠছে। না, আমি কাউকেই কিছু করব না, শুধু তোমাদের জীবনগুলো নিয়ে নেব। কে আপনি, আর আমাদেরকে কেন মারতে চান? আমি হলাম সেই ব্যক্তি যাকে তোমার বুড়ো বাবা আর তোর মা মিলে অনেক কষ্ট দিয়েছে, যাকে রাজ্যের অধিকার থেকে বঞ্চিত করে একজন অযোগ্য শাসকের হাতে রাজ্যভার তুলে দেওয়ার মতো দুঃসাহস রাজা দেখিয়েছে। আর আজ সব প্রতিশোধ নেওয়ার পালা। এই লোকটার কথা শুনে তো সে মন্ত্রী বলেই মনে হচ্ছে, কিন্তু আমি এখনই কিছু করব না। আগে আমি আমার বাবাকে একবার দেখতে চাই, কারণ এর দলে আরো অনেক লোক থাকতে পারে। আমি কিছু করে ফেলে হয়তো ওরা বাবাকেই মেরে বসবে। এখন যেমনটা বলছি তেমনটা করো, কোনো চিৎকার চেঁচামেচি ছাড়া ঘোড়ায় বসো আমার সঙ্গে। কিন্তু বাবা? চিন্তা নেই, ওই বুড়োটাকেও নিয়ে আসবো। বাপ মেয়ে একে অপরকে শেষ দেখা দেখতে পাবে। এ আমাকে কোথায় নিয়ে এলেন, আর বাবা কোথায়? কাকুনমালা, আমি এখানে কাকুনমালা। এরা এরা তোমাকেও বেঁধে এনেছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? তবে দেখা যাক কোনো ক্ষতি করতে পারি কিনা। এই, কে আছিস? আমাদের সাধের রাজা আর রাজকুমারীকে হাত পা বাঁধা অবস্থাতেই নদীর জলে ফেলে দে, কুমিরে এসে ওদের ছিঁড়ে খাক। না 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 না। এবার সব ভবলীলা সাঙ্গ হবে। আমি হব এই রাজ্যের রাজা। ভয় পেও না কাকুনমালা, আমি এসে গিয়েছি। মন্ত্রী মশাই, কারোরই তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তাহলে চলুন না, রাজপ্রাসাদের দিকে ফেরা যাক। না, এখনই না। গতবারের মতন ভুল আমি এবার করব না। এবার আমি শেষ দেখেই যাব। ঠিক আছে মন্ত্রী মশাই। মা, তুমি? আমি কি সত্যি দেখছি? হ্যাঁ, আমি। তুমি যেটা দেখছো সেটা সত্যি। তুমি কোথায় চলে গিয়েছিলে মা? আমি তো সব সময় তোমার সঙ্গেই ছিলাম মা, যেমন এখন তোমার সঙ্গে আছি। কিন্তু তোমাকে এখন যেতে হবে, লড়তে হবে শত্রুদের সঙ্গে, ছিনিয়ে নিতে হবে তোমার অধিকার। এখন যাও কাকুনমালা, আমি জানি তুমিই জয়ী হবে। তোমাকে আমি আমার সমস্ত শক্তি দিলাম, আর আমার সমস্ত জলপরী বন্ধুরা তোমাকে এই লড়াই জিততে সাহায্য করবে। তাই আর দেরি না করে যাও কাকুনমালা। না, এবারে মনে হচ্ছে সত্যি সত্যি কুমিরে খেয়েছে। তাই আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি বরং রাজপ্রাসাদে ফিরে রাজসিংহাসনে জাঁকিয়ে বসি।
আমার রাজা হওয়ার শখ কোনো দিনই পূরণ হবে না মন্ত্রী মশাই, অন্তত আমি বেঁচে থাকতে তো না। তুমি এখনো বেঁচে আছো কাকনমালা? জি আজ্ঞে, এত সহজে মৃত্যুবরণ করার পাত্রী তো আমি নই। আমি 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 আজ আমি আজ তোকে শেষ করে দেব কাকনমালা। আজ আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা। ইয়া 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 ইয়া। পাজি মন্ত্রী, আজ আমার মৃত্যু তোর হাতে নয়, বরং তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। কাকুনমালা, আমি জিতে গিয়েছি মা, আমি জিতে গিয়েছি বাবা। হ্যাঁ, আর সেই সঙ্গে তোমাকে রানী হিসেবে পেয়ে গোটা বিজয়নগর ধন্য। তোমাকে এইভাবে শত্রুদের সঙ্গে লড়তে দেখে আমার দু চোখ সার্থক হলো। মনে হলো আমার রাজ্যের জন্য আমি একজন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছি। বাবা, মা, চলো এবার তাহলে রাজ্যে ফিরে যাওয়া যাক। আজ তো তোমার রাজ্যাভিষেকের দিন। হ্যাঁ কাকুনমালা, তুমি এবার রাজ্যে ফিরে যাও। না মা, আজ আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। কিন্তু আমি তো যেতে পারবো না মা, কারণ আমি তো জলপরি। বহু বছর আগে তোমার বাবার প্রাণ বাঁচানোর জন্য আমি জলপরীদের রাজ্যের নিয়ম লঙ্ঘন করেছিলাম, তাই তার শাস্তি হিসাবে আমাকে মানুষের রাজ্যে আত্মগোপন করে থাকতে হয়েছিল। কিন্তু শাস্তির মেয়াদ শেষ হতেই আমাকে সব ভুলে এই জলপরীদের রাজ্যে ফিরে আসতে হয়েছে। কিন্তু মা, তোমার কি আমার জন্য এতটুকুও মন খারাপ করে না? করে তো মা। আসলে পরিমার দেওয়া শাস্তি ওই 5টা বছর নামী শাস্তি হলেও আদতে ছিল আমার জীবনের সব থেকে আনন্দময় সময়। কারণ আমি তখন তোমায় পেয়েছিলাম। কিন্তু আমার জীবনের আসল শাস্তি সেদিন থেকে শুরু হয় যেদিন থেকে আমি তোমায় ছেড়ে আলাদাভাবে বাঁচতে শুরু করি। এমন কোনো দিন নেই যেদিন আমি তোমার কথা ভাবিনি কাকুনমালা। তাহলে চলো না মা, আমাদের সঙ্গে রাজপ্রাসাদে ফিরে চলো। আমরা সবাই মিলে আবার একসঙ্গে থাকি। কিন্তু সেটা কিভাবে সম্ভব কাকুনমালা? আমি এই রূপ আর শরীর নিয়ে তো মানুষের রাজ্যে এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। চিন্তা করো না জলপরি, তুমি যদি সত্যি যেতে চাও তাহলে আমি তোমাকে চিরদিনের জন্য মানুষ বানিয়ে দিতে পারি। কিন্তু একটা কথা মনে রেখো, একবার মানুষে পরিণত হয়ে যাওয়ার পর তুমি 1000 বার চাইলেও আর কোনোদিনের জন্য জলপরি হতে পারবে না। এবার ভেবে দেখো তুমি কি করবে। পরিমা, আমি জানি জল আমাদের জন্য সবকিছু। আপনারা সকলেই আমার খুব আপন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছুই আমার সন্তান আর স্বামীর থেকে বড় নয়। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমাকে আপনি মানুষ বানিয়ে দিন, যাতে বাকি জীবনটা আমি ওদের সঙ্গে কাটাতে পারি। ঠিক আছে, তবে তাই হোক। তাহলে আর দেরি কেন? এবার রাজ্যে ফেরা যাক।
হ্যাঁ, চলো যাই। এরপর কাকনমালা নিজের মা আর বাবাকে নিয়ে রাজ্যে ফিরে গেল। সেখানে গিয়ে তার ধুমধাম করে রাজ্যাভিষেক হলো। আর তারপর সে বিজয়নগর রাজ্যের সোনার মুকুট মাথায় দিয়ে রানী কাকনমালা হয়ে রাজ্য শাসন করতে লাগলো।